রাজধানীর হোটেলে বড়সড় অগ্নিকাণ্ড, আগুনে ঝলসে মৃত বিদেশি সহ অন্তত 21 জন। আতঙ্কে পাঁচতলা থেকে নিচে ঝাঁপ দিয়ে আহত আরো বেশ কয়েকজন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভেতরে আটকে পড়েন বহু মানুষ। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সহ দেশের প্রধানমন্ত্রীও। মৃত এবং আহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা। রাজধানী দিল্লির মানবনগরে বুধবার সকালে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। পাঁচতলা সেই হোটেলের বেসমেন্টে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকাল 8:50 বেসমেন্টে আগুন লাগে আর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে হোটেলের ঘরগুলিতে। প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছেন যে সময় হোটেলে আগুন লাগে সেই সময় 40 জন ভেতরে ছিলেন। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে বেশিরভাগ লোকে আটকে পড়েন। তাদের মধ্যে কয়েকজন প্রাণ বাঁচাতে হোটেলের বিভিন্ন তলা থেকে নিচে ঝাঁপ দেন, কিন্তু ঘরের মধ্যে আটকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে প্রায় 21 জনের মতো। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছায়, পরে দমকলের আরো কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো এবং উদ্ধার কাজ শুরু করে। পুলিশ সূত্রে খবর যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। আতঙ্কে অনেকে হোটেলের বিভিন্ন তলা থেকে ঝাঁপ দিয়েছেন, তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া লোকজনের মধ্যে অনেকেই আহত। জানা গিয়েছে হোটেলটি হাউস রানী লেনের ভিতরে, গলিটি ঘিঞ্জি এবং সরু এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হোটেলে 25টি ঘর রয়েছে, সেখানে 40 জনের মতো ছিলেন, তাদের মধ্যে বেশিরভাগই বিদেশি। চিকিৎসার জন্য ভারতে এসেছেন। সেই সময় আগুন লাগে, অনেকেই ঘুমোচ্ছিলেন বলে স্থানীয়দের দাবি। ফলে আগুন লাগার পরে বেরিয়ে আসতে পারেনি অনেকেই। হোটেলের রাঁধুনি সূত্রে খবর যে রান্নাঘরে বৈদ্যুতিক স্টোভ জ্বালাতে তিনি সুইচ অন করেন আর সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে দাবি করেন তিনি। সঙ্গে সঙ্গে তিনি সহকর্মীকে বিষয়টি জানিয়ে সতর্ক করেন, কিন্তু ততক্ষণে আগুন পুরো হোটেল জুড়ে ছড়িয়ে পড়েছিল। এই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং আহত ও মৃতদের পরিবারকে সব রকম সহায়তা করা হবে। সেই সাথে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দিল্লির মানবনগরের এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। কেন্দ্রের তরফে মৃতদের পরিবারের জন্য 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা করে আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেছে কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।